নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়ে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকার মন্দ মন্দ বইতেছে মলয় বাতা। লক্ষ্মীদেবী বামে করে বসে নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে এলো মুনিবর উপনীত হইল আসি বৈকুণ্ঠ নগর। ধীরে ধীরে যুগলেতে করিয়া পূর্ণতি কহিলা নারদ মুনি লক্ষ্মীদেবীর প্রতি। কি কারণে আজি হেতা লক্ষ্মী জিজ্ঞাসিলা পদে নতি পুনরায় ঋষি নিবেদিলা। কেন মাগ নবপতি তব অবিচার চঞ্চলা চপলা প্রায় ফেরোদারে দ্বার। বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র দুঃখনাশিনীং ক্ষীরদপুত্রীং কেশবকান্তাং বিষ্ণুভক্ষ বিলাসিনীং। ক্ষণকাল তবে তব নাহি কোথা স্থিতি সেই হেতু নরনারী ভোগায় দুর্গতি। সতত কুক্রিয়ারত নরনারীগণ অসহ্য যাতনা পায় দেখি অনুক্ষণ। অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেউ কেউ প্রিয় প্রাণদী পুত্র কন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে। বলদেবী প্রকাশিয়া কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষে সদা মর্তবাসী জলে। এতে শুনিয়া লক্ষ্মী দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর ক্ষুণ্ণ মুনিবরে। মর্তবাসী দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল উহা জানিবে নিশ্চয়। চঞ্চলা আমায় বলে কিসের লাগিয়া ইহার কারণ তবে শুনো মন দিয়া। শাস্ত্র নেই মনে শাস্ত্র নাহি মানে দেখো যত নারী নর অশাস্ত্রকে শাস্ত্র জ্ঞান করে নিরন্তর। অনাচারে ভরাইল সকল সংসার অপবিত্র স্থানে থাকা দুষ্কর আমার। নিজ ধর্ম নিজ শিক্ষা দিয়া বিসর্জন পরধর্ম পরশিক্ষা করিছে অর্জন। দিবা নিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্ছ্বাসে কটুকথা কয়ে নারীগণ সন্ধ্যাকালে নিদ্রা যায় হয়ে অচেতন। রমণী ভূষণ লজ্জা দিয়া বিসর্জন যথায় তথায় করে স্বেচ্ছায় গমন। নাই দেয় ধূপদীপ প্রতি সন্ধ্যাকালে সতী সিঁদুর শোভা নাই পরে ফলে। প্রভাতে দেয় না কবু গোময়ের ছাড়া ঘৃণা নাই করে তারা এরা বস্ত্র ভরা। লক্ষ্মী স্বরূপী নিনারী করিয়া সৃজন পাঠাইছে মর্তলোকে সুখের কারণ। খুনিকে সুখে তারা ভুলিয়া আমায় অকার্যে কুকার্যে সংসার মজায়। শ্বশুর শাশুড়ি প্রতি নয় ভক্তিমতী কটুবাক্য কয়ে সদা তাহাদের প্রতি। প্রতি আত্মীয়গণে না করে আদর থাকিতে চাহে সদা হয়ে স্বতন্ত্র। লজ্জাদি গুণ যত রমণী ভূষণ একে একে সব তারা করেছে বর্জন। অতিথি দেখিলে তারা রুষ্ট হয় মনে প্রতি অগ্রিতে খায় যত নারীগণে। স্বামীরে করয়ে হেলা না শুনে বচন ছাড়িয়াছে গৃহকর্ম ছেড়েছে রন্ধন। নারী সঙ্গে নরগণ সময় কাটায় মিথ্যাচার সত্য কথা কবু নাই কয়। সতত উহারা মরে করে জ্বালাতন চঞ্চলা প্রায় ফিরি তাই সেই কারণ। ঈর্ষাদে হিংসাপূর্ণ তাদের হৃদয় পরশ্রী কাতর চিত্ত কুটিলতাময়। দেবদ্বিজে ভক্তিহীন তুচ্ছ গুরুজন সদাই আপন সুখ করে অন্বেষণ। রসনা তৃপ্তির লাগি অখাদ্য ভক্ষণ তারই ফলে দেখো ঋষি কুষ্ঠে আক্রমণ। প্রতিগৃহে এইরূপ পাপের আগার অচলা হইয়া বল থাকি কি প্রকার। ত্যাগে এসব দোষ হলে সদাচারে নিশ্চলা হইয়া থাকি আমি বিবাবরী। এত শুনি মুনিবর কয়ে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মত হবে নরগণে। কেমনে পাইবে নারী তব পদ ছায়া ওগো দয়া মহি তুমি না করিলে দয়া। সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি অধিকারী জগৎ প্রসূতি তুমি জগত ঈশ্বরী। কহ মা তো কৃপা করি ইহার বিধান মানবের দুঃখ হিরি কাঁদে মোর প্রাণ। নারদের বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল। নরনারী দুঃখ হেরি কাঁদিছে অন্তর প্রতিকার আমি বাসা করিব সত্তর। অতঃপর লক্ষ্মীদেবী ভাবে মনে মনে জগতের দুঃখ নাশ করিব কেমনে। কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দেও মনে প্রভু নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি উতলাকি হেতুপ্রিয়ে স্থির করমতি। মন দিয়া শুনো সতী আমার বচন লক্ষ্মীর মতো নরলোকে কর প্রচারণ। প্রতি গুরু বারে মিলি যত নরগণে বুঝিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। বাড়িবে ঐশ্বর্যতায় তোমার কৃপায় সর্বদুঃখ দূরে যাবে জানিবে নিশ্চয়। নারায়ণ বাক্যে লক্ষ্মী অতিরিষ্ট মনে গমন করিলা মর্তে ব্রত প্রচারণে। অবন্তী নগরিকা হইল উপনীত দেখিয়া হইল লক্ষ্মী বড়ই স্তম্ভিত। নগরের অধিপতি ধনেশ্বরায় অপার ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ পালিত সবার সদা পাত্র নির্বিশেষ। এক অন্যে সাত পুত্র রাখি ধনেশ্বর সসম্মানে যথাকালে গেলা লোকান্তর। ভার্যার কুহক জালে সপ্ত সহোদর পৃথক হইলা সবে কিছুদিন পর। হিংসা দেশ অলৌকির যত সহচর একে একে সবে আসি প্রবেশিল ঘর। এ সকল দোষ
হেরি কুপিত অন্তরে লক্ষ্মী দেবী সেই গৃহ তেজল সপ্তরে বিদ্যা ধনেশ্বরে পত্নী নিজ ভাগ্য দোষে না পারি তিষ্ঠিতার বধূদের রসে চলিলা বনেতে বিদ্যা তেজিতে জীবন অদৃষ্টের ফলে হয় এ হেন ঘটন অন্যভাবে জীর্ণ কায় মলিন বসন চলিতে শপতি নাই করিছে রোদন হেনকালে বিদ্যাবেশে দেবী নারায়ণী উপনীত প্রতিমধ্যে হইলা আপনি সদয় হৃদয়লোকে জিজ্ঞাসে বিদ্যার কি জন্য এসেছ তুমি এঘর কান্তারে কাহার তনয়া তুমি কাহার গিরিনী কে তুমি মলিন মুখ গবাচনি বিদ্যা বলে শোনো মা তো আমার কাহিনী অতি না আমি এক মন্দ কপালিনী পিতাপতি ছিল মোহন অতি ধনবান সর্বদা আমার গে লক্ষ্মী অধিষ্ঠান সোনার সংসার মোর ছিল ধনে জানে পুত্রবধূগণ সেবিত যতনে পতির হইলে কাল সুখ শান্তি যত গৃহ হইতে ক্রমে ক্রমে হলো তিরোহিত 7 পুত্র 7 হারি হয়েছে এখন সতত বধূরা মোরে করে জ্বালাতন সইতে না পারিয়া তাদের তাড়না তেজিতে জীবন আমি করেছি বাসনা নারায়ণে বলে শোনা আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও সতী ঘিরে ফিরে কর লক্ষ্মীর ব্রত অচিরে হইব সুখ তবু পূর্ব মত গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ গানে করিবে লক্ষ্মীর ব্রত হয়ে এক মানে জাদুপূর্ণ ঘটি দেবে সিন্দুরের ফোঁটা তাম্রের পল্লব দিবে তাই এক গোটা আসন সাজায় তাই দিবে গুয়া পান সিন্দুর গুলিয়া দিবে ব্রতের বিধান ধূপদীপ জ্বালাইয়া রাখিবে বামেতে শুনিতে বসিবে কথা দুর্বলয় হাতে মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তান এক মনে ব্রত কথা করিবে শ্রবণ কথা শেষে উলু দিয়া প্রণাম করিবে ভক্তি বরে গানে সিঁদুর পরাবে যে রমণী পূজা করে প্রতি গুরুবারে হইবে বিশুদ্ধ মনা লক্ষ্মী দেবী বলে যেই গৃহে ব্রতকথা হয় 12 মাস সতত তাহার গৃহে করি যে নিবাস তাহার গৃহে বাধা রব হইয়া অচলা পূর্ণ করি ভক্তবঞ্চ আমি যে কমলা গুরুবারে যদি হয় পূর্ণিমা উদিত যেবা নারী অনাহারে করে এই ব্রত সকল বাসনা তার পূরণ হইবে প্রতিপুত্র লয়ে সুখে 12 মাস রবে লক্ষ্মীর ভান্ডার যেবা স্থাপি নিজ ঘরে রাখিবে তুণ্ডুল তাই এক মুঠা করে সঞ্চয়ের পথুয়া জানিবে নিশ্চয় এর ফলে উপকার পাবে অসময় ছাড়ি অলসতা সুতা কাটিবে যতনে অন্ন বস্ত্র কষ্ট যাবে মহাত্ম বচনে প্রসন্ন থাকিব আমি কহিলাম সার যাও গিয়ে করো মাতা ব্রতের প্রচার এতে কইয়া লক্ষ্মী নিজ মূর্তি ধরি দিলা দর্শন বিদ্যে দেবী কৃপা করি দেখিয়া হইলা বিদ্যা আনন্দে বিভোর প্রণাম করিলা সতী জুড়ি দুই কর প্রসন্ন হইয়া লক্ষ্মী দিলা তারে কল সুদালেন আরো কত বলি মিষ্ট বল লক্ষ্মী কহে ব্রত মোর কর সংসারে প্রচার অচিরে হইবে তব বৈভব অপার পুত্রবধূ গণ বসে থাকিবে তোমার পূর্বমত শান্তিময় হইবে সংসার এত কই লক্ষ্মী দেবী হইল অদর্শন হৃষ্টচিত্তে বিদ্যা গৃহে করিল গমন আসিয়া বধূগণে বিদ্যা করিল বর্ণন যেরূপে ঘটিল বনে লক্ষ্মী দর্শন ব্রতের বিধান বিদ্যা বলিল সবারে যে সকল কথা লক্ষ্মী কহিলা তাহারে মিলি সব বধূগণ করে লক্ষ্মীর ব্রত হিংসাদের স্বার্থভাব হইল বিদূরিত ব্রতের ফলেতে মিলে সপ্ত সহদার দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তার মা লক্ষ্মী কহিল তথা পুনরাগমন অচিরে হইল গৃহ শান্তিনিকেতন দৈবযোগে একদিন সাধুর আলয় উপনীত এক নারীর ব্রতের সময় ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল মনে মনে লক্ষ্মীর ব্রত মানুষ করিল প্রতি তার কুষ্ঠগ্রস্ত অক্ষমর্জনে ভিক্ষা করি যাহা পায় খাই দুইজনে তাই নারী মনে মনে করিলা বাসনা প্রতিরে নিরক্ষর চরণে কামনা গৃহে গিয়া সেই নারী করে লক্ষ্মীর ব্রত ভক্তি মনে এ পুজো বিধিমত দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর প্রতি হইল সুস্থ দেব ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভদিনে জন্মিল তনয় হইল সংসার তার সুখের আলয় এইরূপে লক্ষ্মীর ব্রত প্রতি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হইল অবন্তী নগরে অবশেষে শুনে এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম্য হইল যেভাবে প্রচার একদিন গুরুবারে অবন্তী নগরে নারীগণ মিলিজাত লক্ষ্মীর ব্রত করে শ্রীনগরবাসী এক বণিক তনয় দৈবযোগ সেই স্থানে উপনীত হয় অনেক সম্পত্তি তার ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বক্ষণ ব্রতের নিয়ম দেখি সাধুর তনয় বলে কি ব্রতে কিবা ফলদায় সদাগর বাক্য শুনি বলে ব্রতিগণ করি লক্ষ্য হতে যাতে মানুষ পুরাণ মন প্রাণ দিয়া যেবা করিবে পূজন সকল মনে নাশ হইবে পুরাণ ইহা শুনি সদাগর বলে অহংকারে যেজন অভাবে তাকে সে পুজে উহারে ধনজন সুখভোগ যা কিছু সম্ভাবে সকল আমার আছে আর কিবা হবে কপালে না থাকে যদি লক্ষ্মী দেবে ধন হেন বাক্য কবু আমি না শুনি কখন গর্বিত বচন লক্ষ্মী সইতে না পারে সেই দোষে লক্ষ্মী দেবী ছাড়িলা তাহারে এতে কহিয়া রমণী লক্ষ্মী করি হেলা নানা দ্রব্যে পূর্ণ তরি বাণিজ্যতে গেলা
দৈব থেকে লক্ষ্মী কবে সেই সাধুজন তরি সহ জলমধ্যে হইলাম অগণ। ইষ্টক আলয় আদি যাচিল তার, বজ্রাঘাতে দগ্ধ হলো চারকার। দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন, সোনার সংসার তার হইল বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে, জটর জ্বালায় গেলা দেশ দেশান্তরে। করিয়া বিপাকে হেবে সাধু মহাশয়, দুনয়নে অশ্রু জরে করে হায় হায়। কিবা দোষ দেখি বিধি করিলে এমন, অধম সন্তান আমি অতি হবাজন। সাধুর দুর্দশা হেরি দয়া উপজিল, করুণা হৃদয়া লক্ষ্মী সকলেই ভুলিল। দুঃখ দূর তরে তারে করিয়া কৌশল, পাঠায় অবন্তী ধামে করি ভিক্ষা ছল। নানা দেশ ঘুরাইয়া আনি তারপরে উপনীত করাইল, অবন্তী নগরে হেরি তথা। লক্ষ্মীর মতো করে নারীগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল তখন কেন পড়িলা বিপাকে, অহংকার দোষে লক্ষ্মী তেজিলেন তার মুখে। জোর করে ভক্তি ভরে হয়ে এক মন করিছে, লক্ষ্মী স্তুতি সাধুর নন্দন। ক্ষমমাত এদাসে যত অপরাধ, তোমা হেলি মোর ঘাটে ঘোর পরমাদ। অজ্ঞান অধম আমি করমরে দয়া, পড়িনু বিপাকে মাত্র দেহ পদচা। শ্রেষ্ঠ হইতে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি, কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি সতী। সতীসাধ্যী রমণী তুমি মা উপমা, ভক্তি ভরে দেবগণ সদা পূজে তোমা। সুরনর সকলেরই সম্পদ রূপিণী, জগৎ ঈশ্বরী তুমি ঐশ্বর্যদায়িনী। রাস তাত্রী দেবী তুমি রাসেশ্বরী, সকলেই তব অংশ যত আছে নারী। গোলকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরসাগরে তুমি ক্ষীরোদনন্দিনী। মহালক্ষ্মী তুমি আগতি দেব মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে। তুমি গো তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদের জননী। কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি আপনি ছিলে জাপনের রাধিকা। বৃন্দাবন মাঝি তুমি বৃন্দা গোপ নারী, নন্দলে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী। বিরাট চম্পক মানে চম্পক ঈশ্বরী, শত সিংহ শৈলে তুমি সবিতা সুন্দরী। বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুমগঞ্জে তুমি মা মালতী। কুন্দদন্ত নাম ধরো তুমি কুন্দবনে, তুমি গো সুশীল সতী কেতকী কাননে। তুমি মা কদম্ব মালী, কদম্ব কাননে বন দেশাতে তুমি বনে বনে। রাজলক্ষ্মী তুমি মা রহ ঘরে ঘরে, সকলে গৃহলক্ষ্মী তুমি মা রহ ঘরে ঘরে। দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে, দয়া করে এবে মরে ওগমা কমলে। দয়াময়ী ক্ষেমঙ্কারী অধম তারিণী, অপরাধ ক্ষমা করো দারিদ্র না আসিনি। অন্নদা বড়দা মাত বিপদা আসিনি, দয়া করে এবে মরে মাধব ঘরণী। এই রূপে স্তব করি ভক্তিযুক্ত মনে, একাগ্র হইয়া সাধু প্রণমে সে স্থানে। মৃত্যন্তে সাধুবার করিয়া প্রণাম, ব্রতে সংকল্প করিয়া সেই নিজ ধাম। বলে সাধু গৃহিণী রে লক্ষ্মীর ব্রতসা, সবে মিলি করইয়া প্রতি গুরুবার। সাধুর বাক্যেতে তুষ্টা হয়ে বধুগণ, ভক্তি মনে করে তারা ব্রত আচরণ। ভক্তাধীনা নারায়ণী হইয়া সদায়, নাশিলা সাধুর ছিল যত বিঘ্ন চয়। দেবীর কৃপায় পুনঃ হয় ধনজন, দরিদ্রতা দূরে গিয়া নিরাপদ হন। সপ্ততরে উঠে ভাসে জলের উপর, আনন্দে পূর্ণিত হলো সাধুর অন্তর। মিলিল ভ্রাতারা পুনঃ আর বধুগণ, সাধুর সংসার হলো শান্তিনিকেতন। এইরূপে মর্তলোকে ব্রতের প্রচার, মনে রেখো পৃথিবীতে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যে রমণী করে এক মনে, লক্ষ্মীর কৃপায় এইবারে ধনে জানে। অপুত্রের পুত্র হয় নির্ধনে যান, ইহলোকে সুকান্তে বৈকুণ্ঠে গমন। লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর, যাহার প্রভাবে সব দুঃখ হয় দূর। যেবা পরে যেবাসনে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে। ব্রত করে স্তবপাঠ যেই জন করে, অভাব রহে না তার লক্ষ্মী দেবী বরে। লক্ষ্মীর ব্রতের কথা হইল সমাপন, ভক্তি ভরে বড় যাচ যাহা লয় মন। স্মৃতির সিঁদুর দাও সবেও মিলে, রুদ্ধনি দাও সবে অন্য কথা ভুলে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। জোর করি দুই হাত ভক্তিযুক্ত মনে, প্রণাম করো হেবে যে তাকেও সে তাকেও যেখানে। পূর্ণ মা আমি লক্ষ্মী দেবী বিষ্ণুর ঘরণী, হিরোজ সম্ভবা দেবী জগত পালিনী। ভগতির গতিমাত তুমি নারায়ণী, দয়ময়ী জগন্মাতা বিপদ নাশিনী। ভক্ত বৎসলা দেবী সত্য স্বরূপিণী, হরিপ্রিয় পদ্মাসনা ভুভার হারিণী। চঞ্চলা কমলমাগো তিলকতারিণী, প্রণমামি কৃপাময়ী মাধব রঞ্জিনী। ভবারাধ্যা তুমি মাত দারিদ্র নাশিনী, কৃপা করো নিবারণে তিতাপহারিণী। বিষমা লক্ষ্মী বসমা লক্ষ্মী, উড়ায় কন কঞ্চল খানি। দুহাতে ভিতরে করুণা সিদ্ধি, দারিদ্র দুঃখ পাপ নাশিনী। ঠাকুমা গিয়েতে হইয়া অচলা, পুজিব তোমার চরণ কমলা। তোমারই কৃপায় লভিব সকলি, অকুলে তীর মা
উমা তারিণী এসব কমলা হো না নিদয়া নিবারণে মাগো দেহ পদছায়া ভাই জানো তো অপার করুণা তুমি মোরে মাগো ছেড়ে যেও না তোমার দুটি চরণ স্পর্শে হৃদয়ে জাগিবে শক্তি হাসে রাখিব তোমারে সবারই শীর্ষে বুঝিব চরণ কমলখানি আমাপনে চাও করুণা নয়নে দাও মাগো শান্তি তাপিত পরাণে শেষের দিনে রেখো মা চরণে এ ভব পারে রই তরণী।